আজ আমরা ক্লাস 10 এর ভেদ চ্যাপ্টারের শেষ পাঠের অঙ্কগুলো করব, যেটা তোমাদের গণিত প্রকাশ বইয়ের 197 পাতায় তোমরা পাবে। চলো আমরা এর আগের দিন 16 দাগের এ পর্যন্ত করেছিলাম, আজকের বি থেকে সমাধান করব। এর আগের ভিডিওগুলো দেখলে তোমরা এর আগের অঙ্কগুলো দেখতে পাবে এবং তার ফলে তোমাদের এই অঙ্কগুলো করতে সুবিধা হবে। তাই আমি অনুরোধ করব বা বলবো, তোমাদেরকে সাজেশন দেবো এটাই, যে তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই একবার করে দেখে নিও, যা এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে তোমরা পাবে। তো চলো 16 দাগের এ অবধি আমরা করেছিলাম আগের দিন, 16 দাগের বি থেকে আজকে করি। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যে লিখি। y ভ্যারিয়াস 1/x হলে y/x ইকুয়াল টু অশূন্য ধ্রুবক হবে। চলো এটা করে দেখি কেমন হয়। বলেছে y/x x ভ্যারিয়াস 1/x, তার মানে আমরা লিখতে পারি x ইকুয়াল টু k ইন্টু 1/y, যেখানে k হচ্ছে ভেদ ধ্রুবক। গুণ করে দিলে xy ইকুয়াল টু k হচ্ছে, কিন্তু বইতে বলা আছে y/x ইকুয়াল টু অশূন্য ধ্রুবক, তাহলে এটা মিথ্যা হচ্ছে না, তাহলে এটা হলো মিথ্যা। তারপর অঙ্কটা দেখি কি আছে। বলেছে x ভ্যারিয়াস z ও আচ্ছা, আগের অঙ্কটা y ভ্যারিয়াস x ছিল, সরি। আচ্ছা, তো এটা কি বলেছে, x ভ্যারিয়াস z এবং y ভ্যারিয়াস z হলে xy ভ্যারিয়াস z হবে। এটা সত্য, এটা তো যৌগিক ভেদের প্রপার্টি, সূত্র, এটা আমরা আগে পড়েছি। এটা সত্য, এটা হচ্ছে যৌগিক ভেদের সূত্র, যে x ভ্যারিয়াস z x ভ্যারিয়াস y হলে y ভ্যারিয়াস z হলে এটা ইমপ্লাই করে xy ভ্যারিয়াস z। তাহলে এবার আমরা করব সি এর দাগের অঙ্ক, শূন্যস্থান পূরণ। বলেছে x ভ্যারিয়াস 1/y y ভ্যারিয়াস 1/z হলে x ভ্যারিয়াস কত। x ভ্যারিয়াস 1/y, x ইকুয়াল টু k/y, যেখানে k ভেদ ধ্রুবক, নট ইকুয়াল টু 0। আর কি বলেছে, আর বলেছে y ভ্যারিয়াস 1/z, y ইকুয়াল টু t/z, এখানে t ভেদ ধ্রুবক, নট ইকুয়াল টু 0। তাহলে এটা হলো y এর মান, আর এখান থেকে y এর মানটাকে বার করা যায়। এখান থেকে লিখতে পারি বা y ইকুয়াল টু k/x, এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দিয়ে দাও। তাহলে এবার কি করব আমরা, দেখো y যেহেতু k/x হচ্ছে, আবার এখানে t/z হচ্ছে, তাহলে 1 ও 2 থেকে পাই k/x ইকুয়াল টু t/z। তাহলে থেকে আমরা বলতে পারি x ভ্যারিয়াস z, যেহেতু কনস্ট্যান্ট টার্ম হচ্ছে, তাহলে x ভ্যারিয়াস ছিল কত, z, তাহলে অতএব x ভ্যারিয়াস z। এরপর আছে সি এর দাগের 2 এর অঙ্ক, এটা 1 এর দাগের অঙ্ক ছিল। সি এর দাগের 2 এর অঙ্ক কি বলতো, দেখো x ভ্যারিয়াস y হলে x টু দি পাওয়ার n ভ্যারিয়াস কত। x ভ্যারিয়াস y হলে x টু দি পাওয়ার n ভ্যারিয়াস y টু দি পাওয়ার n। তারপর বলেছে x ভ্যারিয়াস y x ভ্যারিয়াস z হলে y প্লাস z ভ্যারিয়াস কত। তা কি বলেছে, x ভ্যারিয়াস y, তার মানে x ইকুয়াল টু সাম k1 ইনটু y, এখানে k1 হচ্ছে ভেদ ধ্রুবক, নট ইকুয়াল টু 0। আর কি বলেছিল, x ভ্যারিয়াস z,
x ইকুয়াল টু k2 ইন্টু জেড, এখানে k2 হচ্ছে জেড ধ্রুবক নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা প্রথমে পেলাম। এবারে এখান থেকে আমি জেড সমান সমান একটা মান পেতে পারি x বাই k2, আর এখান থেকে y সমান সমান একটা মান পেতে পারি x বাই k1। এবারে এটাকে আমি যদি 1 নম্বর দিই, এটাকে যদি আমি 2 নম্বর দিই, তাহলে এবারে বলেছিল y আর z এর প্লাস বলেছিল অঙ্কে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি y প্লাস z ইকুয়াল টু, দেখো 1 2 থেকে কি লিখতে পারি x বাই k1, আর লিখতে পারি x বাই k2। তাহলে মানে কি দেখাচ্ছে, আমি যদি এটা থেকে x কমন নিই 1 বাই k1 প্লাস 1 বাই k2, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, বলতে পারি y প্লাস z ভ্যারিয়াস x, এটাই বলেছিল। ঠিক আছে, এই গেল তোমার দুটোটা ধ্রুবক, এটা তো ধ্রুবক, কোন টার্মটা, এই পার্টটা পুরোটা ধ্রুবক, আমি বলতে পারি y প্লাস z ভ্যারিয়াস x। তাহলে এই গেল 16 দাগের অঙ্ক। এবার 17 দাগের অঙ্কে আমরা চলে এলাম। 17 দাগের অঙ্কগুলো আমাদের করতে হবে। সংক্ষিপ্ত অ্যান্সার, x ভ্যারিয়াস y স্কয়ার হলে এবং y ইকুয়াল টু 2a হলে যখন x ইকুয়াল টু xy ভ্যালুর xy এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তো চলো কি বলেছে আমরা আগে খাতায় লিখে ফেলি। 17 দাগের 1 এর অঙ্ক, x ভ্যারিয়াস y স্কয়ার, তাহলে এতে কি লিখতে পারি, বা x ইকুয়াল টু k ইন্টু y স্কয়ার, যেখানে k হলো ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। এখন বলেছে y ইকুয়াল টু 2a হলে, এটাকে 1 নম্বর দিয়ে দিচ্ছি, y ইকুয়াল টু 2a হলে x ইকুয়াল টু a, তাহলে 1 নম্বর থেকে পাই, এবং আমরা অনেকগুলো করলাম, বসিয়ে দাও মানগুলোকে, a ইকুয়াল টু k ইন্টু 2a স্কয়ার, বা a ইকুয়াল টু k ইন্টু 4 ইন্টু a স্কয়ার, বা k ইকুয়াল টু 1 বাই 4a, হচ্ছে মান। আবার 1 নম্বর সমীকরণে k এর মান বসিয়ে পাই x ইকুয়াল টু 1 বাই 4a ইন্টু y স্কয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে কি লিখতে পারি, y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটাই হলো সম্পর্ক, নির্ণেয় সম্পর্ক। দেখো পরের অঙ্কটা কি বলেছে, x ভ্যারিয়াস y, y ভ্যারিয়াস z এবং z ভ্যারিয়াস x হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটি গুণফল কত নির্ণয় করে। তাহলে কি কি বলেছে, বলেছে x ভ্যারিয়াস y, তাহলে আমি এখান থেকে লিখতে পারি x ইকুয়াল টু k1 ইন্টু y, এখানে k1 হচ্ছে ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। আবার বলেছে y ভ্যারিয়াস z, y ইকুয়াল টু k2 ইন্টু z, k2 হচ্ছে ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। আর তাহলে এই তো হলো, আর বলেছে z ভ্যারিয়াস x, z ভ্যারিয়াস x মানে হচ্ছে তোমার এখান থেকে z সমান সমান k3 ইন্টু x, এখানে k3 ইকুয়াল টু ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। আর এখান থেকে আমরা যদি k1 এর মানটা বার করে নিই x বাই y, এটাকে 1 নম্বর দিচ্ছি। এখান থেকে k2 এর মানটা যদি বার করে নিই y বাই z, এটাকে 2 নম্বর নিচ্ছি। এখান থেকে k3 এর মানটা যদি বার করে নিই z বাই x, এটাকে 3 নম্বর দিচ্ছি। এবারে 1 গুণ 2 গুণ 3 করে দাও, তাহলে k1 গুণ k2 গুণ k3 সমান সমান x বাই y ইন্টু y বাই z ইন্টু z বাই x, কাটাকুটি করছি x x y y z z,
k1 ইন্টু k2 ইন্টু k3 সমান সমান 1, তাহলে ভ্যালু হলো কত 1। তাহলে অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 হলো। এবার আসছে 3 দাগের অঙ্কটা, বলেছে x ভ্যারিয়াস 1/y, y ভ্যারিয়াস 1/z এবং হলে x ও z এর সাথে সরলভেদে আছে না ব্যস্তভেদে আছে লিখি। ঠিক আছে, তাহলে যেরকম বলেছে আমরা আগে সংখ্যাটাকে সেভাবে নিয়ে যাব। 3 দাগের অঙ্ক, x ভ্যারিয়াস 1/y এবং y ভ্যারিয়াস 1/z, তাহলে x ভ্যারিয়াস 1/y তার মানে কত বলতে পারি, x ইকুয়াল টু k1 1/y, এখানে k1 ইকুয়াল টু ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। আচ্ছা, এবার আরটাকে বলেছে y ইকুয়াল টু 1/z, সরি y ভ্যারিয়াস, তাহলে y ইকুয়াল টু k2 বাই z, এখানে k2 হচ্ছে ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। এবারে আমরা কি করব, দেখো এখানে আমরা পেয়েছি, এখান থেকে y এর মানটাকে আমরা নিয়ে নেব, y ইকুয়াল টু k1 বাই x, 1 নম্বর দিয়ে দাও, আর এখানে বেরিয়েছে y ইকুয়াল টু k2 বাই z, অতএব দুটো সমান দুটো, তাহলে k1 1 ও 2 থেকে পাই k1 বাই x ইকুয়াল টু k2 বাই z, বা জেডটাকে অপূর্ণ z বাই x ইকুয়াল টু k2 বাই k1, বা x ইকুয়াল টু k2 বাই k1 ইন্টু z, এটা বলতে পারি x ভ্যারিয়াস z, যেহেতু k1 বাই k2 সমান ধ্রুবক নট ইকুয়াল টু 0, অতএব x ও z সরল ভেদে আছে। এবারে আমরা আসবো 4 দাগের অঙ্কটা, x ভ্যারিয়াস yz, y ভ্যারিয়াস zx হলে দেখাই z একটি অশূন্য ধ্রুবক। চলো অঙ্কটা করে দেব। বলেছে x ভ্যারিয়াস yz, তাহলে x ইকুয়াল টু লিখতে পারি k ইন্টু yz, যেখানে k হচ্ছে ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। আবার বলেছে y ভ্যারিয়াস zx, y ইকুয়াল টু আমি বলতে পারি, এটা k1 করে দাও, k1 করে দাও, k2 ইন্টু zx, যেখানে k2 হচ্ছে তোমার ভেদ ধ্রুবক নট ইকুয়াল টু 0। এবার কি করছে দেখো, y ইকুয়াল টু k2 আছে, z এর জায়গায় আমি z টাকে রেখে দিয়ে x এর জায়গায় এই মানটা বসিয়ে দেবো, k1 yz ইন্টু z, তাহলে এখান থেকে কি লিখতে পারি, y ইকুয়াল টু k1 k2 y z স্কয়ার, y কেটে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে z স্কয়ার equal to 1 by k1 into k2, z equal to 1 by root over of k1 into k2, তাহলে এটা তো একটা ধ্রুবক not equal to 0, এটাই বলেছিল প্রমাণ করতে, দেখো অশূন্য ধ্রুবক প্রমাণ হয়েছে। অতএব z একটি অশূন্য ধ্রুবক। দেখো z এর মানটাকে আমি কিন্তু অশূন্য ধ্রুবক নিয়ে এসেছি, মানে যেহেতু 1 by k1 k2 ধ্রুবক রাশি চলে এসেছে, মানে এটা হচ্ছে এটা অশূন্য ধ্রুবক, প্রমাণ হয়ে গেল।
প্রমাণিত হলো। চলো এবারে লাস্ট অঙ্কটা বেদের করবো আজকে। বলে দিয়েছে যদি বি ভ্যারিয়াস এ কিউব হয় এবং এ এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কত হবে হিসেব করে দেখি। চলো অঙ্কটা আমরা আজকে করি। 17 দাগের 5 অঙ্কটা বলে দিয়েছে বি ভ্যারিয়াস এ কিউব, তার মানে কি, এর থেকে বলতে পারি বি ইকুয়াল টু কে ইন্টু এ কিউব, যেখানে কে হচ্ছে তোমার ভেদ ধ্রুবক, নট ইকুয়াল টু 0। তাহলে এখন বলেছে এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তার মানে আমি বলতে পারি b1 দুটো রাশি ধরি বাই b2, যদি এই রাশিটা আমি ধরতে থাকি তাহলে এখান থেকে হবে কি k1 a1 কিউব k2 a2 কিউব, এটা হবে। এখান থেকে আমি বলতে পারি a1 বাই a2 কিউব। আচ্ছা এখানে k1 k2 দেওয়ার দরকার নেই, কে তো রাশি একটা, তাহলে a1 বাই a2 কিউব, ওটা হচ্ছে 2/3 এর কিউব, মানে হচ্ছে 2 এর কিউব মানে 8, 3 এর কিউব মানে 27। অতএব বি 8:27 অনুপাতে বৃদ্ধি পায়। আশা করি বোঝা গেল অঙ্কটা। ভালো অঙ্ক, সহজ অঙ্ক, ছোট অঙ্ক। এখানে কেটা তো কনস্ট্যান্ট, তাই শুধু কেটা দিলেই হবে, এই k1 k2 দেওয়ার দরকার নেই। তো ভেদের অঙ্ক আমরা মোটামুটি শেষ করে ফেললাম। ঠিক আছে, তোমরা ভালো করে এই ভেদ চ্যাপ্টারটা প্র্যাকটিস করো। এর থেকে বেশ কিছু অঙ্ক তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং সেকেন্ড সাবজেক্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব সেগুলোকে বলে দেওয়ার। এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আজকে পর্যন্ত এইটুকুনি, ধন্যবাদ।